আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে এবং পাকিস্তানের একটি স্থানে পরপর ভয়াবহ বোমা হামলায় হয়ে ভারতে যেমন 10-15 জন মানুষ নিহত হয়েছে, ঠিক তেমনি পাকিস্তানেও নিহত হয়েছে বেশ কয়েকজন মানুষ। এটি উভয় দেশের জন্যেই দুর্ভাগ্যজনক এবং আতঙ্কের। এই হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান উভয় দেশই সামরিক প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো শুরু করেছে। অথচ ভারত খুব ভালো করেই জানে এবং পাকিস্তানও খুব ভালো করেই জানে তারা উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। উভয়ের মধ্যে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় তাহলে কোনো দেশেরই কল্যাণ হবে না। উভয় দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের অর্থনৈতিক সামরিক মেরুদণ্ড চুরমার হয়ে যাবে। কাজেই উভয় দেশেরই উচিত কোনো রকমের সন্ত্রাসী হামলা অপরের দেশে চালানো থেকে বিরত থাকা, বরং তারা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য একে অপরের সাথে বন্ধুত্বমূলক সৎ প্রতিবেশীমূলক আচরণ করে ব্যবসায় বাণিজ্য পর্যটন প্রভৃতি খাতে উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো। যুদ্ধ কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। আমরা দেখছি না যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে রাশিয়া যেমন বড় দেশ হিসেবে এত ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ না থাকলেও পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বড় বড় শিপগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বড় বড় সামরিক স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন ন্যাটোর সহযোগিতায়। ঠিক তেমনি রাশিয়াও ইউক্রেনের 20-25% এলাকা দখল করে ফেলেছে। লক্ষ লক্ষ সেনাবাহিনীর সদস্যদেরকে নিহত করেছে। লাখ লাখ ইউক্রেনীয় বিদেশে পাড়ি জমিয়েছে, বিশেষ করে ইউরোপে তারা চলে গেছে। এগুলো কোনো দেশের জন্যই কোনো কল্যাণকর নয়। রাশিয়া বড় দেশ হিসাবে হয়তো লোকজন মাইগ্রেট করে নাই, কিন্তু ক্ষতি হয়েছে রাশিয়ার পর্যাপ্ত। এই ক্ষতি পুষিয়ে উঠতে রাশিয়ার অনেক সময় লাগবে। তো এরকমই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক যুদ্ধ সংগঠিত হয়ে গেল, আমেরিকার দূরে অবস্থান করার কারণে ইরান আমেরিকার উপরে হামলা করতে পারে না, কিন্তু কাতারে তাদের অবস্থিত ঘাঁটিতে তো হামলা করেছে, সেখানে পর্যাপ্ত ক্ষতি সাধিত হয়েছে। ইরানেরও অপূরণীয় ক্ষতি হয়েছে, ইসরায়েলের তো অর্ধেকই প্রায় ধ্বংস হয়ে গেছে। তো এই সমস্তগুলো করে পাকিস্তান এবং ভারত দুইটা দেশে এগুলো সচক্ষে দেখছে। সাম্প্রতিক ঘটনা সবগুলোই এই বছরের ঘটনা। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 3 বছর শেষ হতে চলল, কিন্তু যুদ্ধের পরিণতি কারোর জন্যই সুখকর হয় নাই। কাজেই আমরা ভারত এবং পাকিস্তান উভয় দেশকে অনুরোধ করব যাতে করে তারা ভয়াবহ কোনো যুদ্ধে লিপ্ত না হয়। তাদের যে সীমান্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে যেন শেষ করে। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে নয়াদিল্লিতে হামলার সাথে বাংলাদেশি কিছু ছাত্রকে তারা জড়িত করে বাংলাদেশকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তারা কিভাবে জড়িত হলো, যদি ঘটনাটি সত্যি হয়, সেটা বের করার জন্যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকেও আহ্বান জানাবো। বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতের মধ্যে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা অতীতেও কোনো সময় করে নাই, এখনও করছে না। তারপরেও তারা কিভাবে জড়িত হয়ে পড়লো, যদি ঘটনাটা সত্যি সত্যি ঘটে থাকে তাহলে সে বিষয়টি তদন্ত করে দেখা উচিত। পিএইচডি অধ্যয়নরত 2 জন ছাত্রকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। এটা তো
একজন পিএইচডি রিসার্চার, দুইজন পিএইচডি রিসার্চার কোনো অবস্থাতেই এই সমস্ত হামলার সাথে জড়িত থাকতে পারে না। তারা অনেক ত্যাগ স্বীকার করে দেশ থেকে পিএইচডি করতে সেখানে গেছে। কাজেই আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখার জন্য উভয় সরকারকে অনুরোধ জানাবো এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা কোনো দেশেই না ঘটুক এবং বাংলাদেশের প্রতি ভারতের আক্রোশ বৃদ্ধি না পাক, আমরা সে বিষয়ে উভয় সরকারকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করি। সবাই ভালো থাকুন, বাংলাদেশ এগিয়ে যাক। আসসালামু আলাইকুম।